মিজানুর রহমান আজহারি তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে। তখন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি তার শব্দ চয়নে বারবার বলছেন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বারবার বলছেন। আপনারা জানেন কি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়ে কিন্তু নানান বিতর্ক আছে। কখনো তাকে মনে হয় যে তিনি সুন্নি, কট্টর সুন্নি, আবার কখনো তাকে মনে হচ্ছে যে তিনি অন্য আকীদা পোষণ করছেন। আজকে আমি স্পেশাল একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখেছেন যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ডিবেট করেছে মহিউদ্দিন, যিনি একজন সাংবাদিক, ওনার সাথে। অনেক সময় তারা লাইভে আসে বা ডিবেট করে থাকে। তো আজকের ডিবেটটা আমার কাছে স্পেশাল মনে হয়েছে। আপনারা শুনেছেন যে মিজানুর রহমান আজহারিকে ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী কাফের কিন্তু অনেক আগেই বলেছেন। তো আজকে তিনি সেকেন্ড টাইম প্রশ্নটা করেছেন যে আপনি তো মিজানুর রহমান আজহারিকে কাফের বলেছেন। তো আপনারা একটু দেখেন যে এনায়েতুল্লাহ আব্বাসী এই কথাটা কতটুকু ফাঁকাপোক্ত বা তার এই কথায় কতটুকু স্ট্রং আছেন। তিনি একটা সেকেন্ডের জন্য কিন্তু অস্বীকারও করছেন না কিংবা নিজেকে দুর্বল ভাবছেন না। তিনি 100% বলছেন যে আমি বলছি, হ্যাঁ বলছি। তো দেখেন তার রিঅ্যাকশনটা। ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে। তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। বলছি জি না, কনফিউজ হবেন কেন? আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো? আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিকভাবে শাস্তি পাবে না, চলতেই থাকবে। আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আর গুলি নিব। স্যার আপনার কাছে মনে না, স্যার আপনার কাছে মনে না এটা আমাদের হাতে নিতে হবে। এই যে দেখছেন, তো অনেকেই না, অধিকাংশ মানুষগুলোই আছেন যে ভাবছেন বা আপনারা বলবেন যে কেন মিজানুর রহমান আজহারিকে তিনি কাফের বলেছেন। মিজানুর রহমান আজহারি এত বড় একজন ইসলামিক স্কলার, এত বড় একজন আলেম, যার লক্ষ লক্ষ মানুষ হয়, যার মাহফিলে কোটি কোটি মানুষ দেখে, তার ফেসবুকে কিংবা ইউটিউবে, এত বড় জনপ্রিয় একজন বক্তা, তিনি কাফের কিভাবে হবেন? তো কাফের কিভাবে হয়েছে সেটা আশা করি যারা সঠিক ইসলামে আছেন কিংবা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন তারা অবশ্যই অবগত আছেন। তো যারা অবগত নেই আপনাদেরকে তো হাজার বার দেখানো হয়েছে, আপনারা তো তাদের ভক্ত, যার কারণে আপনাদেরকে সেকেন্ড টাইম থার্ড টাইম যতই আমরা দেখাবো আপনারা স্বীকার করবেন না। তো এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যদিও বেয়াদবি হয়, বেয়াদবি তো হওয়ার কথাই নেই, যদিও হয় আল্লাহ পাক সেটাও ক্ষমা করবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিদ্রূপ মন্তব্য পোষণ করলে, আচরণগত কোনো সমস্যা থাকলে তাকে কাফের ফতোয়া দিয়েছেন এবং তিনি যে কাফের হয়ে গেছেন সেটাতে শক্ত অবস্থানে আছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তো এটা আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে এবং আমি গর্ববোধ করছি যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি তার শব্দ চয়নে বারবার বলছেন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বারবার বলছেন। আপনারা জানেন কি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়ে কিন্তু নানান বিতর্ক আছে। কখনো তাকে মনে হয় যে তিনি সুন্নি, কট্টর সুন্নি, আবার কখনো তাকে মনে হচ্ছে যে তিনি অন্য আকীদা পোষণ করছেন। কিন্তু সর্বসাকুল্যে আমরা এই ডিবেট 1 ঘন্টা 14 মিনিটের ডিবেটটাতে আমরা যা বুঝেছি যে তিনি আসলেই একজন কট্টর সুন্নি এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মানেন, মিলাদ কিয়াম মানেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যিনি বেয়াদবি করবেন তাকে সরাসরি তিনি কাফের ফতোয়া দিয়েছেন এবং তিনি বলেছেন যে যিনি নবীর শানে বেয়াদবি করবেন তাকে যদিও রাষ্ট্রীয়ভাবে কোনো শাস্তি দেওয়া না হয় তাহলে আমরা আমাদের হাত ব্যবহার করব। যেটা নিয়ে কিন্তু মহিউদ্দিন সাহেবের সাথে অনেকক্ষণ বিতর্ক হয়েছে। তিনি বুঝাতে দিয়েছেন যে আপনি কেন আপনার আইনকে নিজের হাতে তুলে নেবেন। তখন কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বিষয়টাকে খুব সুন্দরভাবে, চমৎকারভাবে কোরআন হাদিসের দলিল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তো এই বিষয়গুলো আসলে যাদের ভিতরে, যাদের অন্তরে নবী প্রেম আছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জান প্রাণের চাইতে বেশি ভালোবাসে, তারা বুঝবেন বা তাদের কাছে উনার কথাগুলো মধুর মনে হবে। আর যারা প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি আপনাদের শাইখকে ভালোবাসেন, আপনাদের কাছে তার কথা খুবই তিক্ত মনে হবে, খুবই খারাপ মনে হবে। কিন্তু সর্বসাকুল্যে কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই। সেজন্য আমি বারবার আমার এই ভিডিওতে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভিতরে একটা কনফিউশন ছিল যে আব্বাসী হুজুর আসলে কোন ঘরোয়া, আর আসলে তিনি কোন আকীদা পোষণ করেন। কিন্তু তার এই ডিবেটে আমায় শিওর হয়েছে, কারণ তিনি নিজ মুখেই বলেছেন যে আমি একজন কট্টর সুন্নি এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ব্যাপারে, মিলাদুন নবীর ব্যাপারে, সবকিছুর ব্যাপারে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করছেন। এখন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী মিজানুর রহমান আজহারিকে যে ফতোয়া দিয়েছেন পারফেক্ট 100% এবং তিনি সেটাতে আমন্ত্রণ জানিয়েছেন যে কাদের যদি এটা নিয়ে কোনো সন্দেহ থাকে
হ্যাঁ, কাদের যদি আমার প্রতি কোনো রাগ বিদ্বেষ থাকে, আপনারা আসেন, বসেন, দলিল নিয়ে বসেন। যদি প্রমাণ করতে পারেন আপনারা কাফের না আপনাদের কথা অনুযায়ী, তাহলে আমি আনিতুল আব্বাসী আপনাদের হাতে ধরে ক্ষমা চাইবো। আর যদি আপনারা আমার কথা অনুযায়ী কাফের সাব্যস্ত হন, তাহলে আপনারা সরাসরি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন। তো এই বিষয়গুলো সত্যি ক্লিয়ার হয়ে গেছে। তো সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।